কখনো কি ভেবে দেখেছেন একটা জাতির ইতিহাস কিভাবে একটা বিশ্বব্যাপী ভবিষ্যৎবাণীর সঙ্গে জুড়ে যেতে পারে? আজকে আমরা বিএম রিডিং সেন্টার থেকে পাওয়া একটি তথ্যসূত্র বিশ্লেষণ করব, যেখানে প্রাচীন ইতিহাস থেকে শুরু করে একদম ভবিষ্যৎ পর্যন্ত একটা লম্বা কাহিনী বলা হয়েছে। আচ্ছা, তাহলে চলেন একটু গভীরে গিয়ে দেখি। এই সোর্সটা কিন্তু কয়েকশো বছরের এক বিশাল লম্বা কাহিনী আমাদের সামনে তুলে ধরে, আর আমরা খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে সেই প্রাচীন ঘটনাগুলো আজকের দিনের ঘটনাগুলোর সাথে মিলে যাচ্ছে। তো এই জাতির ইতিহাসের শুরুটা কোথায়? সোর্স অনুযায়ী গল্পটা কিন্তু কোনো কষ্ট বা সংগ্রামের মধ্যে দিয়ে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল মিশরে, নবী ইউসুফের সময়ে চরম সমৃদ্ধির মধ্যে দিয়ে। এই যে টাইমলাইনটা, এটা তাদের ভাগ্যের এক নাটকীয় পরিবর্তন তুলে ধরে। মানে, কোথায় তারা রাজকীয় জীবনযাপন করছিল, আর সেখান থেকে সোজা ফেরাউনের দাস। আর সোর্স বলছে এই যে পতন, এখান থেকেই তাদের ইতিহাসে অবাধ্যতা আর মুক্তির একটা সাইকেল বা চক্র শুরু হয়, যেটা বারবার ফিরে আসতে থাকে। আচ্ছা, মিশরে তাদের উত্থান পতনের কথায় আসা যাক। সোর্স এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে ফেরাউন কিন্তু কোনো একজনের নাম ছিল না, এটা ছিল একটা পুরো রাজবংশের টাইটেল বা উপাধি। আর তাদের শাসন ছিল, বলতে পারেন, চরম অত্যাচারী। এখন দেখুন ফেরাউনদের সীমা লঙ্ঘনের কিছু উদাহরণ। সোর্স অনুযায়ী তারা শ্রমিকদের ওপর অমানবিক অত্যাচার করত, জাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল, এমনকি নবজাতক ছেলেদের পর্যন্ত হত্যা করা হতো। সুদ প্রথা চালু করা, নিজেকে ঈশ্বর দাবি করা আর বনি ইসরায়েলকে দাসে পরিণত করা, এ সবগুলোই ছিল তাদের কাজের অংশ। আর এই কারণগুলোই তাদের দুর্দশা আর হতাশার পেছনের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। তো এই চরম দুর্দশার পর একসময় তারা ক্ষমা প্রার্থনা করে, আর সোর্স বলছে ঠিক তখনই নবী মূসাকে পাঠানো হয় ফেরাউনের হাত থেকে তাদের মুক্ত করার জন্য। এখান থেকেই তাদের মুক্তি আর অবাধ্যতার নতুন এক অধ্যায় শুরু হয়। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? দেখুন, একটা চক্র বারবার ঘুরছে। প্রথমত, ঈশ্বরের করুণা, তারা অলৌকিকভাবে মিশর থেকে মুক্তি পেল। কিন্তু এরপরই দ্বিতীয় ধাপে তারা অবাধ্য হল। মূসা যখন তাওরাত আনতে গেলেন, তারা সোনার বাছুর পূজা শুরু করে দিল। এর শাস্তি হিসাবে তৃতীয় ধাপে তাদের বছরের পর বছর এক গোলক ধাঁধায় ঘুরতে হল। আর সবশেষে চতুর্থ ধাপে যখন তারা অনুতপ্ত হল, তাদের ক্ষমা করে নতুন একটা মিশন দেওয়া হলো। এই 4 ধাপের চক্রটা সোর্স অনুযায়ী তাদের পুরো ইতিহাস বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই অবাধ্যতার একটা চরম উদাহরণ হচ্ছে এই কথাটা, যাও তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না। ভাবুন একবার, এত কিছু দেখার পরেও যখন তাদের জেরুজালেম জয় করতে বলা হলো, তারা সরাসরি নবী মূসাকে এই জবাবটা দিয়েছিল। তো এরপর কি হল? চলুন গল্পের পরের ধাপে যাই, যেখানে তাদের রাজ্য, নির্বাসন আর ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে। অনেক চড়াই উতরাইয়ের পর অবশেষে তাদের একটা রাজ্য প্রতিষ্ঠা হয় ঠিকই, কিন্তু সেই পুরনো অবাধ্যতার চক্রটা কিন্তু বন্ধ হয় না। এখানে দেখুন, নবী দাউদের সময়ে তারা জেরুজালেম জয় করে, আর নবী সুলাইমানের সময়ে তাদের রাজ্য উন্নতির শিখরে পৌঁছায়। কিন্তু সোর্স বলছে সুলাইমানের মৃত্যুর পর তারা আবার ভুল পথে যায়। সুলাইমানের লুকিয়ে রাখা কালো জাদু তারা আবার খুঁজে বের করে এবং সেটার চর্চা শুরু করে দেয়। আর এর শাস্তি হিসেবেই তাদের প্রায় 2000 বছরের জন্য সে পবিত্র ভূমি থেকে বের করে দেয়া হয়, তারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই 2000 বছরের নির্বাসনকাল তাদের ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই দীর্ঘ নির্বাসনের সময়েই তাদের ধর্মগ্রন্থে দুটো গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করা হয়। বলা হয় 2 জন মসিহ বা ত্রাণকর্তার আগমন ঘটবে, একজন ভালো মাসিহ আর একজন নকল মাসিহ। তো প্রথম ভবিষ্যদ্বাণীটি পূরণ হয় নবী ঈসার আগমনের মাধ্যমে, কিন্তু অনেকেই তাকে মেনে নিতে পারেনি। কারণ হিসেবে বলা হয় তিনি পিতা ছাড়াই জন্মেছিলেন, আর এই প্রত্যাখ্যানই একটা বড় বিভেদ তৈরি করে দেয়। সোর্স অনুযায়ী এই ঘটনার পরে মূলত দুটো আলাদা গোষ্ঠীর জন্ম হয়। একদল যারা ঈসাকে প্রত্যাখ্যান করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা ইহুদি হিসাবে পরিচিত হয়। আর অন্য দল যারা এই ঘটনায় শোকাহত হয়ে ঈসাকে অনুসরণ করেছিল, তারা খ্রিস্টান হিসাবে পরিচিত হয়। এখন আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে এসে প্রাচীন ভবিষ্যদ্বাণীগুলো সরাসরি আধুনিক পৃথিবীর রাজনীতির সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে আমরা
জায়নবাদ বা জায়নিজম আর নিউ ওয়ার্ল্ড অর্ডারের মতো বিষয়গুলো দেখব। প্রথমেই আসা যাক জায়নবাদ বা জায়নিজমের কথায়। সোর্স এখানে খুব পরিষ্কার করে বলছে এটা কোনো ধর্মীয় বিশ্বাস নয়, বরং একটা রাজনৈতিক মতাদর্শ, আর এর মূল লক্ষ্য একটাই, জেরুজালেম দখল করা। কেন? কারণ তারা একটা নির্দিষ্ট ভবিষ্যৎবাণী পূরণ করতে চায়, আর সেটা হলো দ্বিতীয় মসিহ অর্থাৎ নকল মসিহ বা দাজ্জালের আগমনের জন্য পথ তৈরি করা। এই বিষয়টা বোঝা খুব জরুরি। সোর্স এখানে দুটো গোষ্ঠীকে আলাদা করে দেখিয়েছে। একদিকে আছে সাধারণ ইহুদিরা, যারা তাদের ধর্ম পালন করে, অন্যদিকে আছে জায়নিবাদীরা, যারা একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। আর সোর্স বলছে এই জায়নবাদী আন্দোলনে শুধু ইহুদিরাই নয়, খ্রিশ্চান বা অন্য যে কেউই যোগ দিতে পারে, যদি তাদের উদ্দেশ্য এক হয়। তো তাদের চূড়ান্ত লক্ষ্যটা কি? সেটা হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা। সোর্স অনুযায়ী এটা হলো দাজ্জালের বিশ্বব্যাপী এক শাসন ব্যবস্থা, যার কেন্দ্র হবে জেরুসালেম, এবং এর মাধ্যমে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা হবে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সোর্স দাবি করছে যে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার পরিকল্পনা নাকি ইতিমধ্যে ৮০% সম্পন্ন হয়ে গেছে। গত প্রায় ১৫০ থেকে ২০০ বছর ধরেই এই পরিকল্পনাটা চলছে এবং এখন তা প্রায় শেষের দিকে। এই তথ্যগুলো আমাদের বিশ্লেষণের শেষে একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সূত্র অনুসারে তাহলে কি চূড়ান্ত ভবিষ্যৎবাণী সত্যি সত্যি খুব নিকটে?